We are here. Welcome my esteemed guests only at Just News, talking straight with Sandeep. কেমন আছো সবাই আগে বলো কেমন আছো? Please tell me. গৌতম দা আছে আমাদের এখানে, ঋদ্ধিদি আছেন, মিস্টার প্রণয় পোদ্দার আছেন, মিস্টার উৎপল চ্যাটার্জি আছেন। আমি সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। Let me just introduce each one of you. আমাদের এখানে আছেন উৎপল চ্যাটার্জি, এমিনেন্ট জার্নালিস্ট and former sheriff of Kolkata 2010, Mr. Pranay Poddar, director of Prime Finish, president of India Bangladesh Chamber of Commerce and Industries. He is there with us. Thank you sir for being there. Mr. Riddhi Bandyopadhyay, রিদ্ধিদি আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। She is an eminent artist, singer, আমাদের খুব প্রিয় কাছের মানুষ। আমি রিদ্ধিদিকে খুব বহুদিন ধরে চিনি and a diehard fan of hers. The way she says, the way she talks, she's an excellent personality. And of course we have Gautam Dey here. Gautam Dey, regional director of ICCR, the person who is behind this great show today, because he is the person who has, because of his recommendation, everybody has come here. Thank you so much Gautam da, thank you so very much. তুমি একটু জাস্ট ক্যামেরাটাকে তোমার মুখের দিকে না, মুখের দিকে না, তোমার মুখটা বেরিয়ে যাচ্ছে গৌতম দা। হ্যাঁ, where is কাজী আরিন্দম? Kaji Arindam has not joined. I don't know. Kaji Arindam has not joined till now. So let us continue with the session. Gautam da, you are there? Yes. So আমার প্রথম প্রশ্ন যাচ্ছে ঋদ্ধিদির কাছে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, এমিনেন্ট সিঙ্গার, very renowned personality. ঋদ্ধিদি, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমার কাছে প্রথম প্রশ্ন আমার, যে কি অবস্থা আর মধ্যে আমরা সম্মুখীন হচ্ছি আর্টিস্টরা, এটা প্রথম প্রশ্ন তোমার কাছে। কারণ তুমি আজকে বহু শোজ বাইরে করো, ইন্টারন্যাশনাল, ইউএসএ বলো, ইউকে বলো, সব জায়গাতে তুমি শোজ করছো। তো এখন তো যাওয়াটা খুব অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে গেছি প্রত্যেকে। তো এটা, এই জায়গাটা কতটা এফেক্ট হচ্ছে তোমাদের উপরে? হ্যাঁ, আসলে সমগ্র মানব জাতির পক্ষে খুব একটা বাজে একটা সময়, এবং এই সময়টা তো আমরা কখনো ভাবিনি যে এরকম একটা সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে এক মুহূর্তে, এবং সবারই কাজকর্ম ব্যাহত হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমার জুলাই মাস অব্দি যত প্রোগ্রাম ছিল, প্রায় 60 থেকে 65টা প্রোগ্রাম, সব প্রোগ্রাম ক্যান্সেল, এবং দেশে বিদেশে সব জায়গাতেই সেগুলো ছিল। কিন্তু কিছু করার নেই, এগুলো তো মেনে নিতেই হবে, কারণ না মানতে পারলে আরো বেশি কষ্টের জায়গা শুরু হয়। এবং আমি খুব একটা বসে থাকার মতো মানুষ নই, যার জন্য আমি অনলাইন ক্লাস, অনলাইন প্রোগ্রাম অলরেডি শুরু করে দিয়েছি প্রচুর, এবং সংসারের কাজ করছি। এতদিন তো সংসারকে ভাবে দেখা হয়নি, রান্না শিখেছি, প্রচুর কনফিডেন্স বাড়ছে। এবং শিল্পীদের ক্ষেত্রে, এবং আমার মতে যেসব শিল্পীরা খুব মানে অনেক কাজ করেন এবং অনেকদিন ধরে কাজ করছেন এবং বেশ ভালো রেমুনারেশন নিয়ে থাকেন, তাদের তো কিছুটাও জমানো থাকবে। কিন্তু যারা হয়তো অতটা পরিচিত হননি, হয়তো অনেক গুণী কিন্তু অতটা হয়তো পরিচিত হননি শিল্পী, সেসব শিল্পী এবং আমি এই পয়েন্টটা একটু, ঋদ্ধিদির পয়েন্টটাকে একটু এক্সটেন্ডেড ভাবে প্রশ্নটা সবার জন্য করব, নট অনলি ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। যে উনি একটা খুব বড় একটা পয়েন্ট হাইলাইট করেছেন, যে শিল্পীরা আজকে পাচ্ছে না, মানে চালাতে পারছে না, তাদের জন্য কি হবে, তারা কিভাবে নিজেকে সার্ভাইভ করাবে? কারণ বহু মানুষ আছে যারা শিল্পীরা অবশ্যই তার মধ্যে পড়েন, অবশ্যই যন্ত্রে যারা শিল্পীরা আছে তারা কিভাবে, কারণ সেটা হয়তো ডিরেক্টলি কানেক্টেড উইথ গৌতম দা, কারণ গৌতম দার আইসিসিআর এ বহু শিল্পী যারা যন্ত্রের সঙ্গে কাজ করেন, যারা আজকে আমাদের পিয়ানো বাজায়, যারা আজকে হারমোনিয়াম বাজায়, যারা আজকে গান করে। আমাদের সঙ্গে ইতিমধ্যে বোধহয় গেস্ট আরেকজন এসে গেছেন, আমি দেখতে পাচ্ছি তাকে, আমি একটু ইন্টারাপ্ট করছি। তিনি হচ্ছেন কাজী অরিন্দম। ভেরি ওয়েলকাম টু ইউ মিস্টার অরিন্দম, কাজী অরিন্দম। উনি হচ্ছেন আর্টিস্ট এন্ড উনি হচ্ছেন গ্র্যান্ডসন অফ কাজী নজরুল ইসলাম। ওয়ার্ম ওয়েলকাম টু ইউ স্যার। আই এম সন্দীপ, ইউ আর হিয়ার উইথ টকিং স্ট্রেট উইথ সন্দীপ স্যার। খুব ভালো লাগলো আপনি এসেছেন। আজকে আমার ইনভিটেশনে আসেননি, আজকে আপনি গৌতম দার ইনভিটেশনে যে এসেছেন, তার জন্য আমি অশেষভাবে জাস্ট নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ স্যার। এবারে আমরা প্রশ্নে যাচ্ছি, যেটা আমি কন্টিনিউ করছিলাম, যে আইসিসিআর এর সঙ্গে কানেক্টেড এই যে বিভিন্ন মানুষ যারা আজকে পিয়ানো বাজায়, কেউ সেতার বাজায়, কেউ তবলা বাজায়, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এই কোশ্চেনটা দুজনের কাছে করছি, একটা হচ্ছে ঋদ্ধিদি
অ্যান্ড অবভিয়াসলি গৌতম দা, তোমরা দুজনে প্লিজ এটা আনসার দাও প্লিজ। হ্যাঁ, প্রথমে সবাইকে আমি আমার নমস্কার এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা একটা খুব বাজে সময়ের মধ্যে যাচ্ছি এবং এই সময়টা আমরা কোনদিন কেউ ভাবিনি যে আমাদের এই জীবন দেখতে হবে। এখানে নিঃশব্দে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, যেখানে কোনো বন্দুক, যেখানে বারুদের কোনো গন্ধ নেই, কিন্তু আমরা সবাই ঘরের মধ্যে বসে আছি। সমস্ত পৃথিবী, সমগ্র পৃথিবী যেন অচল হয়ে গেছে। কলকারখানা বন্ধ, দোকানপাট বন্ধ, আর শিল্পীদের অবস্থা কি বলবো। যে আইসিসিআর সবসময় গম গম করতো, কিন্তু আজকে আইসিসিআর খাঁকা করছে। বড় চিন্তা হয় শিল্পীদের কথা ভেবে, সেই সব শিল্পীদের কথা যারা পুরোপুরি নির্ভরশীল তাদের এই পারফরমেন্সের জন্য। বিশেষ করে আমি বলবো আমাদের যারা গ্রামে গঞ্জে যারা বহু ফোক সিঙ্গার আছেন, ডান্সার আছেন, যারা হয়তো মাসে একটা বা দুটো প্রোগ্রাম পায় এবং সেই প্রোগ্রাম থেকে যত সামান্য তারা কিঞ্চিত তারা অনারেরিয়াম পান, কিন্তু এই দুর্দিনে কে প্রোগ্রাম দেবে? মানুষ লড়ছে এখন খাওয়ার জন্য, বাঁচার জন্য। এই অবস্থায় আমরা শুধু এইটাই বলতে পারি যে মিনিস্ট্রি অফ কালচার খুব রিসেন্টলি একটা দুস্থ শিল্পীদের একটা অনুদানের ব্যবস্থা করেছেন, যদি সেটা আইসিসির আন্ডারে পড়ে না, কিন্তু আমি একটু বলতে পারি যে আমাদের এই দুর্দিন খুব শীঘ্রই কেটে যাবে। একটা খুব পজিটিভ আইডিয়া নিয়ে গৌতম দা এই কথাটা বললো, খুব ভালো কথা। আমি গৌতম দার কাছে একটা প্রশ্ন করবো, আইসিসিআর, তুমি যে বললে আইসিসিআর গম গম করছে, আমিও জানি আইসিসিআর গম গম করে, আইসিসিআর এর বুকিং পাওয়া যায় না, এরকম অবস্থা। তো এইটাকে কিভাবে কমব্যাট করবে? কালকে আইসিসিআর যদি খোলেও, তাহলে কি ওরকম ভাবে বুকিং হবে? তোমার কি মনে হয় ওরকম ভাবে বুকিং হবে, নাকি এটা কমে যাবে? এটা কিভাবে এফেক্ট করবে? এটা পুরোপুরি নির্ভর করছে গভর্নমেন্ট যে ধরনের নির্দেশিকা দেবে। যে যদি আমরা করতে পারি যে মানুষের না হয়, তাহলে হয় যে মানুষ সে আবার তার বড় ভয় পাবে। গৌতম দা, কোনো কারণে তোমার ফোনটা একটু মিউট হয়ে গেছে, একটু দেখো তো, আমার মনে হচ্ছে সাউন্ডটা আসছে না। ক্যান ইউ হিয়ার আস? তোমার একটা আওয়াজ খালি বুম বুম করছে চারিদিকে, একটু দেখো তো, তুমি কথা শুনতে পাচ্ছ আমাদের? ক্যান ইউ হিয়ার আস? তোমার কথা ইয়া তোমাকে এখন আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এই দুর্যোগের ছায়া শীঘ্রই কেটে যাবে। কারোর কি বাড়িতে পাশে কোনো টেলিভিশন চলছে? তাহলে প্লিজ ওটাকে একটু অফ করবেন, তাহলে এখানে ইকো হতে থাকবে। যদি কারোর বাড়িতে টেলিভিশন চলে পাশাপাশি, আমার মনে হয় চলবে না, তাহলে অসুবিধা নেই। গৌতম দা প্লিজ কন্টিনিউ, তুমি যেটা বলছিলে। এই দুর্যোগ কেটে আবার সাউন্ড একটু সমস্যা করছে, আমি দেখতে পাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটা কথা কি বলতে পারি? প্লিজ দিদি, প্লিজ টেল আস। আমি এই প্রসঙ্গে, এটা গৌতম দার সামনে আছে বলে বলছি না, আমার মনে হয় অরিন্দম আমার সাথে একমত হবেন এবং যারা গৌতম দাকে চেনেন, যে আমরা শিল্পীরা, সে যে জনারেরই হোক এবং যত পরিচিত হোক অপরিচিত হোক, আমরা আইসিসিআর এ গৌতম দার কাছ থেকে যে সহায়তা আগে পেয়েছি এবং আমরা জানি আমরা ভবিষ্যতেও সেটা পাবো। মানে নিরপেক্ষভাবে উনি সবার কাছে যেভাবে দাঁড়ান, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিসিআর হয়তো এমন কিছু কর্মকাণ্ড আরো নেবে যাতে শিল্পীরা অন্তত দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। আমার মনে হয় যে আমরা আশাবাদী, এবং আমরা কিন্তু আইসিসিআর মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আইসিসিআর এবং গৌতমদের উপর অনেকটা অংশে নির্ভর করে। গৌতমদার মতো মানুষ হয় না, উনি যেভাবে মানুষকে এক করে দিতে পারে সেটা খুব কম সংখ্যক মানুষ পারে, আমি সেটা দেখেছি। ওই জন্যই আজকে আমি এত আমার মধ্যে পরিচিত মানুষ এবং এত কাছের মানুষ এবং এক্সট্রিম গেস্টকে আমরা পেয়েছি। আমি এবার আমার পরের প্রশ্ন মিস্টার
কাজী অরিন্দমের কাছে করব যে আজকে এই যে আপনি শিল্পী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মানে এরকম সিনারিও তো আগে আসেনি, তো এটা আপনি মানে কিরকম ভাবে কম্প্যাক্ট করবেন, বা আপনার কি মনে হচ্ছে কি ফিউচার অ্যাজ অ্যান আর্টিস্ট? অরিন্দম, আপনি একটু কানে হেডফোন দিয়ে কথা বলুন, তাহলে বেস্ট হবে, কারণ আপনার এখানে কোনো কিছু শোনা যাচ্ছে না আপনি যেটা বলছেন আমাদেরকে। কানে হেডফোন দিয়ে আপনি কথা বলুন, তাহলে বেস্ট হবে এটা। আমি এবার তাহলে আপনি কানে হেডফোন দিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আমি পরের প্রশ্নটায় চলে যাচ্ছি মিস্টার প্রণয় পোদ্দারের কাছে। হি ইজ দ্য ডিরেক্টর অফ প্রাইম ফিনিশ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। স্যার প্লিজ আমাকে একটা কথা বলুন, যে এই যে আমরা একটা সমস্যায় এসে গেছি, তো আজকে ইন্ডাস্ট্রি হাইলি এফেক্টেড, তো এইটাতে বিজনেসম্যানরা কিভাবে নিজেকে সার্ভাইভ করাবে, বিজনেসম্যানদের যারা স্টাফ আছে তাদেরকে কিভাবে সার্ভাইভ করাবে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হচ্ছে এমপ্লয়িরা নিজেদেরকে কিভাবে রাখবে। কারণ আজকে একজন বিজনেসম্যানকে কিন্তু শুধু তার নিজের কথা ভাবলে হবে না, তাকে তার এমপ্লয়িদের কথাও ভাবতে হবে, বিকজ দে হ্যাভ টেকেন লোনস, they have to pay EMI, they have to pay rent and বাগেরা বাগেরা। তো সেটা কিভাবে লোকেরা কমব্যাট করবে, কারণ আজকে কোভিড-19 কিন্তু একটা কোনো কিছু না জানিয়ে এসে গেছে, এরকম একটা দুর্বিষহ দুর্যোগ আমাদের প্রত্যেকের উপরে এসে গেছে। তো এইটা নিয়ে আপনার কি বক্তব্য, আপনি একটু সবাইকে জানান প্লিজ স্যার। ফার্স্ট অফ অল নমস্কার, আমি সময় সব গুণীজন যে আপনাদের এখানে স্টুডিওতে কানেক্টেড হয়েছে বাই স্কাইপ, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অ্যান্ড অ্যাজ গৌতম দাদা বললেন কি এটা এরকম সময় কি না একটা গুলি চললো না একটা বোমা পড়লো, বাট দ্য ফুল ওয়ার্ল্ড ইজ আন্ডার লকডাউন। আর আপনার যে প্রশ্ন আছে কি ইন্ডাস্ট্রি কি করে সার্ভাইভ করবে, এটা ইটস আ মাল্টি-বিলিয়ন ডলার কোয়েশ্চেন। কেন এখন এই পরিস্থিতিতে কোনো ইন্ডাস্ট্রি সঠিক অ্যান্সার দিতে পারছে না কি এটা কখন খুলবে, কিরকম হবে, মার্কেট কি ট্রেন্ড হবে। না আমি এই প্রশ্নটাতে আপনার আনসারটাতে একটু ইন্টারাপ্ট করে একটা কথা বলছি, সেটা হচ্ছে ধরুন আজকে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, আজকে ধরুন আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি, আজকে পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রি, দে আর রানিং, মানে আমি মেডিকেল ইন্ডাস্ট্রি মানে আমি ডাক্তার থেকে মেডিকেল কিট অল বলছি, ফুড প্রসেসিং মানে অল ইন্ডাস্ট্রি বলছি, ফুড প্রসেসিং এর সঙ্গে কানেক্টেড, দে আর রানিং ইন আ স্মল ম্যানার। কিন্তু আজকে ধরুন লাক্সারিয়াস আইটেম, যেমন ধরুন আজকে আর্টিস্টদের কথা ঋদ্ধিদি একটু আগে বললেন, যে আর্টিস্টটা কিভাবে সার্ভাইভ করে, বিকজ লোকে তো প্রথমে খেতে হবে, দেন হাসপাতালে যেতে হবে, দেন ক্লোজ ইন্ডাস্ট্রি আছে, তারপর তো লোকেরা এন্টারটেনমেন্টের কথা ভাববে। আজকে গৌতম দাও সেম প্যাটার্নিটি থেকে আছে। তো আজকে যে ইন্ডাস্ট্রি যেমন আয়রানি ফার্নিচার, ওটা লাক্সারিতে আছে, আজকে আর্কিটেক্ট আছে, আজকে বিল্ডার্স আছে, হাউ উইল দে সার্ভাইভ? আমি কিছু ইন্ডাস্ট্রি বাড়ছে, কিছু ইন্ডাস্ট্রি একদম অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, দে আর আনসার্টেন, তো হোয়াট উইল দে ডু? আর কিছু ইন্ডাস্ট্রি আছে হচ্ছে এখন আমাদের রেট কম হচ্ছে, বাট লকডাউন ওঠার পরে ইট উইল ব্লুম, লাইক পেস্ট কন্ট্রোল ইন্ডাস্ট্রি উইল ব্লুম, লাইক মেডিকেল ইন্ডাস্ট্রি উইল ব্লুম, লাইক ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি উইল ব্লুম। রাইট, তো আমার কাছে এটাই আপনার কাছে হ্যাঁ আমি সেটাই আপনাকে বলছিলাম কি এখন যেরকম রিয়েল এস্টেট, leather যেরকম আপনি বললেন কি leather industry because it's considered to be a luxury industry, clothing industry, hotels, restaurants, pubs, clubs, এই এখন এর সঠিক প্রশ্ন কারোর কাছে নেই, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। আমরা সব অপেক্ষা করছি কিরকম খুলবে, কি ফেজে খুলবে, তারপরে জব লস কত হয়। যদি বেশি জব লস হয়, যেটা কি আমেরিকা প্রেডিক্ট করল, আমেরিকাতে এখন 7% জব লস হয়ে গেছে, আমাদের দেশে যদি জব লসটা বেড়ে যায়, then this industry are going to suffer a lot. And regarding the real estate, as you know that real estate already slump pe chilo, আর লেটেস্ট নিউজ যেটা বেরিয়েছে 20% real estate prices are going to go down. Stock market is already reeling under pain. So এখন এর অ্যান্সারটা কারোর কাছে নেই। হ্যাঁ, আর একটা অ্যান্সার যেটা আমি যত ইন্ডাস্ট্রি ফ্রেন্ড আছে আমার ওর সঙ্গে কথা হয়ে যেটা হচ্ছে, ওরা সব বলছে কি we have earned money, all businessmen had
গৌতম দা এই ফ্রেমটাই রাখো, দিস ইজ দ্য কারেক্ট ফ্রেম। একটু আগে যে ফ্রেমটা রাখলে গৌতম দা, আই এম টকিং উইথ গৌতম দে। গৌতম দা তুমি যে একটু আগে ফ্রেমটা রাখলে তোমার গলাটা দেখাচ্ছে, তোমার মুখটা দেখাচ্ছে না, একটু উপরে নাও ফ্রেমটাকে, তাহলে তোমায় দেখতে পাবো। না আরেকটু উপরে নাও, আরেকটু উপরে নাও, আই ক্যান সি ইউ। ইয়া দিস ইজ দ্য কারেক্ট ফ্রেম, দিস ইজ দ্য কারেক্ট ফ্রেম গৌতম দা, প্লিজ এটা রাখো। ইয়া আচ্ছা কথা বোধহয় আমাদের প্রণয় বাবুর সঙ্গে কথা আটকে গেছে মনে হয়, দেখো। ইয়া প্রণয় দা প্লিজ টেল আস। হ্যালো প্রণয় দা বোধহয় ডিলিং হয়ে গেছে। আমার মনে হয় প্রণয় পোদ্দার কোনো কারণে হ্যালো ইয়া প্রণয় দা ইউ হ্যাভ জয়েন্ড সামহাউ দ্য নেটওয়ার্ক কনজেশন হ্যাজ হ্যাপেন্ড, রাইট? ইয়া ইউ জাস্ট কন্টিনিউ, নো ইস্যু। আমি যেটা বলছিলাম, আমাদের যে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস আছে যেটা আমরা কথা বলে দেখেছিলাম, তো ওরা একটাই কথা বলছে দ্যাট ডিউরিং দ্য কোর্স অফ টাইম উই হ্যাভ অলরেডি মেড মানি। তো এক বছর যদি আমরা নিজের প্রফিটকে স্যাক্রিফাইস করে আমাদের এমপ্লয়িকে ভালো মতন স্যালারি দেব উইদাউট এনি পে কাট, তো we can overcome this situation. We can overcome this situation. That is a very excellent point, Mr. Pranay Poddar said. এটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে, এত সুন্দর একটা পয়েন্ট উনি। হ্যালো হ্যালো can you see us, can you see us? হ্যাঁ yes I can see you. So যেটা আমি বললাম, আর let me finish what he said is a very vital point কি the industrialist যেটা প্রফিট করেছে সেটা যদি এক বছর অন্তত তার স্টাফদেরকে চালায় তাহলে স্টাফরাও বেঁচে যাবে। That is a very vital point he said. Everybody should. Hello. Yeah, can you see us? Actually, a person is constant calling me. I don't know why I am in live and that person is disturbing me like this. Okay, please continue. The same happened with me. আর আমি সব ছোট বড় যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ছোট দোকানদার, can I just repeat my question again because ওই ফোন করেছিল বলে একটা কনভারসেশন এসে গেছিল। So I just want to tell you he has mentioned an amazing point to us কি the industrialist এক বছরের জন্য যদি তার যেটা লাভ আছে সেটাকে যদি তার যারা কর্মচারী আছে, যারা স্টাফস আছে তাদেরকে যদি দেয় খুব ভালো হয়। So that's an excellent point he has narrated. Thank you so much Mr. Pranay Poddar. You just continue with your point. দ্বিতীয় কথা আমি বলতে চাই কি ওয়ার্কম্যানশিপ যেটা হয় কি করে হয়, ওয়ার্কার থেকে ওয়ার্কম্যানশিপ হয়। সো ওয়ার্কার্স স্কিলড আনস্কিলড দে আর দ্য অ্যাসেট অফ আওয়ার কোম্পানি, এনি কোম্পানি। তো যদি আমরা এই ওয়ার্কফোর্স কে রিটেইন করতে পারি, এই টাইমটা যে ব্যাড টাইম আছে এটা এক না একদিন শেষ হবে, হতে পারে এটা ডিসেম্বর বেরিয়ে যাবে অথবা জানুয়ারি, বাট ওয়ান ফাইন মর্নিং আমরা সূর্যের আলো দেখব। তবে কি হবে, আপনার যদি ওয়ার্কফোর্স আপনার সঙ্গে আছে আপনি ভালো করে এই লড়াইটা জিতে নেবেন আর ইউ উইল কাম আউট উইথ মিস্টার পোদ্দার আই উইল রিকোয়েস্ট ইউ টু জাস্ট টার্ন অন দ্য ক্যামেরা। আপনি বোধহয় টার্ন অন করেননি ক্যামেরাটা, ওই জন্য আমি হয়তো আপনাকে দেখতে পাচ্ছি না। ক্যান এভরিবডি সি মিস্টার প্রণয় পোদ্দার? Yeah, I can see you right now. Yeah. It's very much visible. Thank you so much. Just continue. আমি একটা ছোট কবিতা আছে, যেহেতু এখানে অনেক শিল্পীরা আছে, আমার বাংলা এত ভালো নেই সেই জন্য আমি ক্ষমা চাইছি। স্পেশালি গৌতম দা হাসছে আমার বাংলা শুনে, বাট আমি এই কবিতাটা হিন্দিতে বলছি। তু খুদ কি খোঁজ মে নিকল, তু কিস লিয়ে হতাশ है, खुद की खोज में निकल, तू किस लिए हताश है, तेरे वजूद की समय को तलाश है, तेरे वजूद की समय को तलाश है। तुझसे लिपटी है बेड़ियां, समझना इनको वस्त्र तू, तुझसे लिपटी है बेड़ियां, समझना इनको वस्त्र तू, निकाल कर बना ले इनको अस्त्र तू, अस्त्र तू, जलाकर भस्म कर इन्हें, जलाकर भस्म कर इन्हें, जलाकर भस्म कर इन्हें, तू आरती नहीं लौ की मिसाल है, जलाकर भस्म कर कोरोना को और आगे निकलने की चाह रख। Thank you. This is the enthusiasm. Thank you so much, Pranay. I will go to Mr. Kazi Arindam. Sir, welcome to our show. You have joined a little bit later, so no issues. The question will be to you. কি কেমন লাগছে আর কেমন ভাবে একাকিত্ব কাটাচ্ছেন লকডাউনে? এভরিবডি ইজ সেইং কি দে আর গোইং ইন দ্য ডিপ্রেশন।
So how are you combating this depression, sir? Can anybody hear what Arindam Da is speaking? না না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। Arindam Da, please turn it into a normal mode. Mute মোডটাকে নরমাল করো, কারণ এটা যাচ্ছে না, we can't hear anything. Now we can't hear anything. Something has your phone, তোমার ফোনে অরিন্দম দা, তোমার ফোনে একটা অপশন আছে টু মেক ইট ভায়াবল অ্যাভেলেবল, নয়তো তোমার কথা কোনো কিছু রেকর্ড হবে না। in your phone are you communicating through desktop or through phone? I can't understand anything what he is saying. So you just make it better and join, no issues. We are continuing the program. I am going to Riddhi Bandyopadhyay. Riddhi, please বলো যে এই যে তুমি বলছিলে যে শিল্পীরা কি করে বাঁচবে এন্ড এভরিথিং, তাদের জন্য কি তোমার কোনো আইডিয়াস বা যেটা করলে ভালো হয় বলে তোমার মনে হয়, ইউ ক্যান সে, প্লিজ টেল আস রিদ্ধি। দেখুন, আমাদের বাংলা শিল্পীদের ব্যাপারে একটা কথা বলতে পারি যে আমরা না বড় একা একা বাঁচি, নিজেকে নিয়ে বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছি। বোম্বের সিনটা হয়তো ওরকম না, অতটা নয়, কিন্তু আমরা এত মানে ইন্ডিভিজুয়াল এবং এত ইগোইস্টিক সবাই যে আমরা একসাথে কেউ হতে পারি না। এখন কিন্তু সময় ভীষণভাবে এসেছে যে একসাথে চলার, একসাথে প্রত্যেকে যদি ছোট ছোট ফান্ড করে করে সেখান থেকে কিছু একদম কম দামের টিকিট সেল করে ছোট ছোট হলে, এবং আমি জানি গৌতম দা আমাদের সবসময় সাপোর্ট করেন, যদি আমরা আইসিসিআর এর উপরে যে অবনীন্দ্রনাথ সভাগৃহ আছে সেইটাও যদি আমরা নিয়ে সবাই ফান্ড করে করে ছোট ছোট অনুষ্ঠান করি এবং সেখান থেকে যা টাকাটা হবে সেটা যদি সবাই ভাগ করে নেওয়া হয়, এবং যারা আমাদের মিউজিশিয়ানস তাদের যদি আমরা সেখান থেকে কিছু কিছু করে পেমেন্ট করতে পারি, অন্তত আমাদের ইন্ডাস্ট্রিটা কিছুটা হলেও, বললাম তো যে আমাদের সেই লাক্সারিটা কিন্তু ছাড়তে হবে, একদম যে ফুটানি কিংবা একদম যে আমরা করতাম সেই। মিস রিদ্ধি বন্দ্যোপাধ্যায়, ইউ হ্যাভ সেড অ্যান এক্সেলেন্ট থিং, যে লাক্সারিটা আমাদেরকে ছাড়তে হবে, আমাদের সারভাইভালের কথা ভাবতে হবে, সারভাইভালের কথা। এবং আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, আমাদের বাবা মাদের এমন নয় যে তাদের সেই অর্থ ছিল, অনেকেরই হয়তো ভালো চাকরি বাকরি তারা করতেন, কিন্তু আমরা খুব সিম্পল ভাবে বেঁচেছি, সিম্পল ভাবে বড় হয়েছি, সেই জিনিসটাকে কিন্তু আমাদের আবার ফিরে যেতে হবে, সিম্পলিসিটিটাতে ফিরে আসতে হবে। আমি এই প্রশ্নটা ফিরে যেতে হবে এবং মানুষের জন্য ভাবতে হবে, প্রত্যেকের জন্য ভাবতে হবে। তোমার এই পয়েন্টটাতে আমার একটা কথা মনে পড়ে গেছে, গৌতম দা, প্রণয় দা, কাজী দা, আমাদের মিস্টার শেরিফ উনিও আছেন, উৎপল দাও আছেন। তো আমি একটা কথা এখানে বলবো, আমাকে একজন বললো টেলিভিশন ইন্ডাস্ট্রির কি হবে, কারণ টেলিভিশনে যারা আর্টিস্ট, মানে আমি তথাকথিতভাবে বলছি যারা লিড করে, দে সারাউন্ড দেমসেলস উইথ সাচ আ লাক্সারিয়াস লাইফ, মানে তারা গাড়ি বাড়ি, একজনের হয়তো একটা বাড়িতে হবে কিন্তু সে দুটো বাড়ি কিনছে ইএমআই করে, লোন করে, একটা গাড়ি হবে সে 6টা গাড়ি কিনছে ইএমআই লোন করে। তো তারা আজকে একটা চরম সংকটের মধ্যে পড়ে গেছে, তারা কিন্তু নিজেরা জানে না যে হাউ উইল দে সারভাইভ। এটা রিদ্ধির পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা সবার শোনা উচিত, যে আমরা যদি প্রত্যেকে এগিয়ে এসে ছোট ছোট ফান্ড করে, প্রোগ্রাম কেন বন্ধ হবে, প্রোগ্রাম ছোট করে হোক, আগে বিস্তারিতভাবে হতো, সেটা ছোট হয়ে যাক, কিন্তু সেটা যেন হয়। লাইক প্রণয় পোদ্দার সেড, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট হি সেড, কি কেন এমপ্লয়ীদেরকে ছাঁটাই করা হবে, এমপ্লয়ীদের আজকে তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা লাভ করেছে, তারা যদি তাদের লাভের থেকে কিছু অংশ দেয়, একটা বছর যদি কষ্ট করে চালায়, তাহলে তো কোনো অসুবিধা নেই। দ্যাটস অ্যান এক্সেলেন্ট পয়েন্ট, এক্সেলেন্ট আইডিয়াস আর কামিং আউট ইন দিস কনভারসেশন। আমি গৌতম দার কাছে একটু যাবো। গৌতম দা, তোমার এর মধ্যে কি বক্তব্য আছে, প্লিজ টেল আস। না, যেটা প্রণয় বাবু বললেন আমার খুব ভালো লেগেছে, যে প্রতিটা মানুষের এই ধরনের অ্যাটিটিউড হওয়া উচিত, যে আমি তো অনেক তো প্রফিট করেছি জীবনে, হ্যাঁ, সেখানে যদি আমার সে লভ্যাংশে কিছু পয়সা যদি আমি দিতে পারি আমার গরিব শ্রমিকদের জন্য, বা আমার তাদের অনেকগুলো সংসার বেঁচে যাবে। এটা কিন্তু এই মুহূর্তে এই ধরনের একটা উদ্যোগ প্রতিটা মানুষের হওয়া উচিত। শুধু আমি বলবো না, শুধু ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, যারা আমাদের মধ্যে যারা সকল একটু উচ্চ মধ্যবিত্ত বা যারা সকল ধনী লোক, তাদেরও কিন্তু এই ধরনের একটা কিছু করে দেখানোর একটা ব্যাপার আছে। এবং আমার মনে হয়, আমি তো নিজে অবশ্যই চেষ্টা করব যে আমি যদি কিছু ভাবে কোনোভাবে যদি কাউকে
সাহায্য করতে পারি ইন মাই ওন ওয়ে, ইন মাই ওন হাম্বল ওয়ে। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এই সময় কিন্তু আমাদের লাইফটা খুব সিম্পল করতে হবে, জীবনযাত্রা অনেক সিম্পল করতে হবে। যেহেতু অলরেডি আমরা করোনার আক্রান্তে খাওয়া দাওয়া কমিয়ে ফেলেছি, জামা কাপড় বাহুল্য কমে গেছে, তেলের খরচা নেই, এবং আমরা যেটা ঋদ্ধি বললো যে ছোটবেলায় আমরা যেভাবে মানুষ হয়েছি, অনেকে হয়তো 3-4টে জামা নিয়ে আমরা খুশি হতাম। মেয়েরা এখন 20টা-25টা করে শাড়ি কেনে, তারা এখন বুঝতে পেরেছে যে আমার শাড়ির থেকে বেশি দরকার আমার এই সংসার চালানো। হ্যাঁ, এবং এই সময় কিন্তু আমার মনে হয় জীবনে একটা সংযম দরকার। হ্যাঁ, সেই রেস্টুরেন্টটা দরকার। আমি একটু ইন্টারাপ্ট করবো গৌতম দাকে। কাদিদা, তুমি কি অন্য কোনো ফোন দিয়ে এটাকে অ্যাক্সেস করেছো? হ্যাঁ, করেছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি তোমার লাস্ট যে ফোনটা আছে ওটাকে তাহলে অফ করে দাও, কারণ আমার এখানে অনেকগুলো, তুমি দুটো স্ক্রিনে দেখাচ্ছ, মানে পুরোটা আসছে না। তো তুমি আগের যেটা আছে, যেটাতে করছিলে সেটাকে অফ করে দাও, প্রেজেন্ট যেটা আছে সেটাকে তুমি ইয়ে করো। ওকে, আমি মোবাইলে করি। প্লিজ লগ আউট করে দাও। তোমার এটাতে শোনা যাচ্ছে, যেটা তুমি প্রেজেন্ট আছো, প্লিজ ওটাতে শোনা যাচ্ছে, ওটা কন্টিনিউ করো প্লিজ। হ্যাঁ, গৌতম দা প্লিজ। আচ্ছা, আমার মনে হয় আমি তো অনেক কথা বলেছি, এবার অরিন্দমকে সুযোগ দাও। না, আমি আরে না, অরিন্দম দার কাছে যাচ্ছি, তুমি শেষ করো, আমি যাচ্ছি সবার কাছে, আমি সবাইকে সুযোগ দিচ্ছি। না, তুমি তো এখনো শোনো, তুমি এখনো উৎপলদাকে কিছু বলোনি। উৎপলদা বাকি আছে, অরিন্দম বাকি আছে। আমাকে বলেছে উৎপলদা সেট কি আমাকে একটু বাদে তুমি ধরো, তো আই হ্যাভ গট দ্যাট পারমিশন ফ্রম উৎপলদা। না, বাদে মানে বলেছে যে উনি তো একটা রোটেশন এখনো আসেননি উনি একবারও। ঠিক আছে, আমি উৎপলদার কাছে যাচ্ছি। মিস্টার উৎপল চ্যাটার্জি, আমাদের এমিনেন্ট জার্নালিস্ট অ্যান্ড ফর্মার শরীফ অফ কলকাতা। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। আপনি এসেছেন, আই এম রিয়েলি অবলাইজড, অ্যান্ড জাস্ট নিউজের তরফ থেকে আপনাকে অনেক অনেক আমি নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি প্লিজ বলুন আমাদেরকে যে এই সিনারিওটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে মানসিকভাবে ঠিকঠাক রাখবো, কারণ এটা এখন মানুষ সবাই ডিপ্রেশনের শিকার হচ্ছে। তো এটা একটা খুব বড় জায়গায় ভাবতে হবে যে আমরা প্রত্যেকে একা হয়ে গেছি নিজেদের লাইফে। নিজেরা কতক্ষণ ফ্যামিলি, সবাই বলছে আমরা ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো, ঠিক আছে। আজকে যে ধরুন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা বাইরে কাজ করছে, 4 ঘন্টা সময় দিত ফ্যামিলিকে, সে আজকে 12 ঘন্টা সময় দিতে পারবে, কিন্তু তার তো একটা মানে দরকার, মানে সে তো কিভাবে নিজের টাইমটাকে স্পেয়ার করবে। সবাই আজকে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তো সেটা নিয়ে আপনি একটু কাইন্ডলি বলুন কিভাবে নিজেকে ওভারকাম করতে হবে। উৎপলদা প্লিজ। Thank you again for inviting me to this program. কারণ প্রথম আমাকে আমার বন্ধু মিস্টার গৌতম দে উনি বলেছিলেন এই প্রোগ্রামের কথা। So many thanks to him, and it's so good to see such wonderful people. Ami personally I feel so happy and overwhelmed by the gesture shown by an earlier speaker who said he would sacrifice 1 year's profits for those that have not been fortunate. My heartiest congratulations to people who have such a wonderful attitude. Number one. Number two, I can't possibly speak on people who are in the world of culture. When I know Gautam, Mr. Gautam Dey so closely, I still remember I gave the foundation speech at the last foundation day of the ICCR, and I know how he feels, how selfless he is. But the most important point is not merely survival. Survival is a very major point here. But today I wrote a blog, and it drew response from people affected in Europe, which was a very, very good sign and a matter of great concern as well. ব্যাপারটা হচ্ছে এখন যা হয়েছে live will... Sir, Mr. Utpal Chatterjee, sir, I will request you to keep the camera in front. Only your mouth is. Can you see me now? Just a little bit. Move a little bit. Yeah, you just put the camera a little bit on your front. Yeah, now it's perfect. Now it's viewed from this angle. Thank God. Perfect. Yeah. Can you get me now, right? Yeah. Please speak. Yeah. I heard Ms. Bandyopadhyay, I heard all other speakers, all that they said made excellent sense to me. But then you see today, if I'm concerned, I would rather say the sad part of it all is life will never be the same again. Thank God that
in India, we managed to understand the problem a little early, which is why the lockdown started a little earlier than those countries which have been affected far worse. For instance, in the United States, even as we are talking right now, the casualties have gone up beyond 54,000. That is the kind of casualties the United States lost either in the Vietnam War or for that reason in the Korean War. So imagine we are in a kind of a world war where we can't see the enemy. The only option out is social distance. Now in this social distance, many people cannot work, many people cannot come to work, and things are going to go from bad to worse, the way I see it. The only solution is... I will conclude one point, Mr. Chatterjee, if you allow me, I will conclude one point. You say the social distancing is the only point. That is very true. But I will also add one point. After the invention of our virus, antivirus, that we are searching, everybody is searching right now. With your permission, since you're better, with your permission, may I complete what I'm going to say? I can't hear you. Repeat what I was saying. Yeah, please say. See, Mr. Chatterjee, please say. Do understand, the United Nations has 173 member countries. Today, this coronavirus or COVID-19 has affected more than 185 countries. You see, we in India are relatively better off. After the third stage, where I'm sure the Prime Minister is going to speak to the nation and let us know. Probably That's very true. That's very true. it's taken a very... And another thing, As you have- I would like to ask, Mr. Chatterjee, are you there? Of course, you can see me. There is a huge network problem going on. I can't hear it. Can you just hear me? Can you see me now? Can you hear me? Everybody can hear each other? Yeah, now I can. মিস্টার চ্যাটার্জি শুনতে পাচ্ছি না ঠিক মতন। Go Yeah, I was trying to listen to Mr. Chatterjee. That is the thing. Yeah, now I can hear you, Mr. Chatterjee, please. All right. The matter Network is problem. hugs, no more taking of hands, and it will be a world of masks and gloves. Number one, people have a safe distance. Are taking your of culture, of academics. In the world of academics, they are trying to have digital classes. That's not a substitute for the thing. And in time, when they resume, if they, I do not know if they're going to a social distance. In that case, I don't know. I might take 3 days to one class. Things are yet to be seen. But I also was from where Raj, he said if the cover till September, then we have to learn to live with coronavirus, and you see, not to keep the safe distance. These things have to be there. So we are here not make peace, but stay away. You have mentioned an excellent point, Mr. Chatterjee. You know, life not going the same. The economy is going only stutter and stutter, going deep. One going to affect everyone. And the other part is, if in certain countries, the world has lost more than 200,000 people. I just hope, for our sake, look at the one people this particular meeting. How we would be much better off. Because also, they are very important for the place because of them. If it
bit of lockdown that we had to eat. I hope the farmers will be better off too, in crop and as best as possible. This is a huge subject really. It says to part. Culture is one part. Culture is a manifestation of empowerment. In the fact, such remarkable people in culture. I am just interrupting one thing. Can everybody hear to what Mr. Chatterjee said clearly? No. That is the voice problem. is not very Mr. clear. Chatterjee, please check because when you are speaking, it is recorded. So if I can't hear, that is not the problem. But everybody needs to hear it because it's the recording mode. Something the problem is going on in your phone right now, Mr. Chatterjee. No issues. I am coming back to you. I will go to Mr. Qazi Arindam, Can you our eminent artist, and he is also the grandson of Qazi Nazrul Islam, respected. Everybody knows that respected author, Mr. Qazi Nazrul Islam. শোনা যাচ্ছে? So, yeah, clearly? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে. আচ্ছা, Yeah, now we can hear you. I am coming to Mr. Chatterjee. Give me some time. I have gone to Mr. Qazi Arindam. Please, Mr. Arindam, say that how are you combating this scenario, being an artist? আসলে মহামারীটা তো ছোটবেলায় শুনেছিলাম, তারপরে যখন বড় হয়ে এই দেখলাম যে মহামারী কাকে বলে, সত্যি মানে এটা ভাবা যাচ্ছে না সারা বিশ্বে যা চলছে। তবু আমি একটা কথা বলবো যে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, কেননা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক ইউজ করা এবং যতটা সম্ভব বাড়িতে থাকা, এটা খুব জরুরি। আমরা এখনো সেইটা থেকে আমি বলছি অ্যাজ এ ভারতবাসী, আমি বলছি এখনো আমরা এটাতে থেকে বেরোতে পারিনি। আমরা এখনো গ্যাদারিং করছি, আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারছি না। কিন্তু আমাদের সরকার বলুন বা ভারত সরকার বলুন নানানভাবে চেষ্টা করছে, কিন্তু আমরা সচেতন হচ্ছি না। এইটা কিন্তু ভবিষ্যতে, যেহেতু আমাদের এত কোটির দেশ, আমার যেটা মনে হয় এটা কিন্তু ভবিষ্যতে একটা বড় আকার নিলেও নিতে পারে। কেননা এর যে রেশিওটা, বাড়ার যে রেশিওটা আমরা দেখছি বিশ্বজুড়ে, সেটা কিন্তু ইন্ডিয়াতে যদিও অতটা প্রভাব পড়েনি, কিন্তু যদি আমরা এখনো সচেতন না হই তাহলে কিন্তু এটা অনেক মহামারীর আকার নিতে পারে বলে আমার ধারণা। এবং আরেকটা কথা রিদ্ধিদিরা ভালো বলছিলেন, আসলে আমরা যে স্ট্যান্ডার্ডই মেনটেন করি না কেন, আমাদের সবসময় ভাবতে হবে যে আমাদের নিজের স্ট্যান্ডার্ডটাই স্ট্যান্ডার্ড না, আমাদের আশেপাশে আরো অনেক লোক আছে যাদেরকে যারা আমাদের প্রতিনিয়ত। আপনি না ওই স্ক্রিনটাকে বারবার নাড়াবেন না, তাহলে আপনি বেরিয়ে যাচ্ছেন স্ক্রিন থেকে বারবার। আর এখানে বাকিরা আছে না, আপনার শুধু মুখটা দেখা যাচ্ছে, মানে মুখ মানে শুধু ঠোঁটটা দেখা যাচ্ছে, রাইট? আরেকটু নিচে করুন, আরেকটু নিচে, সামনে নিন, ব্যাপারটা সামনে নিন, আরেকটু করে তুলুন, আরেকটু। দাঁড়াবেন না, তাহলে আপনি যাচ্ছেন বারবার। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তা যেটা বলছিলাম যে এখন আমরা বরাবরই খুব সাধারণভাবেই জীবনযাত্রা যাপন করি, কেননা বিকজ আপনি যদি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন তাহলে প্রথম থেকে আমার দাদুর সময় থেকেই দেখবেন উই আর ভেরি মাচ সিম্পল, এবং আমরা সবার সাথেই সবসময় কন্ট্যাক্ট রাখি। আর আরেকটা জিনিস যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে সত্যি কথাই, আজকে যে যদিও বা আমরা লকডাউন থেকে ফিরে আসি, বহু মানুষ কাজ হারিয়ে ফেলবেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যারা আমাদের সারা জীবন ধরে সাপোর্ট দিয়ে এসছে তাদের পাশে আমাদের দাঁড়ানো নৈতিক কর্তব্য, যে যেটুকু ভাবে পারি তবেই আমরা সার্ভাইভ করতে পারবো। আদারওয়াইজ একটু আগে দাদা বলছিলেন আরেকজন, যে এইভাবে যদি আমরা নিজেদের থেকে একটু স্যাক্রিফাইস না করি তাহলে তাদের পরিবাররাও বাঁচবে না, এবং তারা না বাঁচলে আমরাও বাঁচতে পারবো না। সুতরাং আমাদের উপর অনেক দায়িত্ব। Mr. Qazi Arindam, you have raised a very very important point কি মানুষকে মানুষের পাশে আজকে দাঁড়াতে হবে। আজকে যেটা দিদিও একটু আগে বলছিল, ইগো ছেড়ে কে কার থেকে বড় এগুলো না ভেবে সবাইকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, বিকজ নয়তো আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না। একদম সার্ভাইভ করতে পারবো না, আমরা একদমই পারবো না। আমি মিস্টার পোদ্দারের কাছে একটু যাবো। মানে রিনাউন্ড কল হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের হোয়াট ইজ দ্য মেরিটস এন্ড ডিমেরিটস ইউ ফিল, মিস্টার পোদ্দার, ইউ ক্যান আনসার। দেখুন, যেটা আমরা অফিসে বসে যে কাজটা 2 ঘন্টা নামাতে পারতাম, বাড়িতে বসে ওটা 5 ঘন্টা লেগে যায়, প্লাস ওই কোয়ালিটি কাজটা হয় না। দ্বিতীয় কথা, এখন এখানে অনেক বলছিলেন
কি করে আমরা এই খোলার পরে, সাপোজ এটা সেপ্টেম্বর খুলছে কি জুনে খুলবে কি জুলাইতে খুলবে, যখনই খুলবে তারপরে আমরা কি করে এগো, এর একটা খুবই সিম্পল ফর্মুলা আছে। এখন যত মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, যত বিজনেসম্যান আছে যা কনজিউমার গুডস বানায় কি B2B প্রোডাক্টস বানায়, সবার একটা প্রফিট মার্জিন আছে, যেটা থাম্ব রুল ইন্ডাস্ট্রিতে চলে কি ম্যানুফ্যাকচারার যেটা আছে ওর থাম্ব রুল প্রফিট হয় 15 to 20%, ট্রেডারের 5 থেকে 10%। নাও উই হ্যাভ টু স্কুইজ দ্যাট প্রফিট মার্জিন যদি আমাদের সার্ভাইভ করতে হয়। যেরকম এখন চায়না করছে, চায়না কি করছে, ওরা জানে কি ওদের মাল ওদের গোডাউনে ভর্তি আছে, ওদের পাইপলাইনে অনেক প্রোডাকশন চলছিল, ওই মালটা তো ওরা নর্দমাতে ফেলে দেবে না। ওরা কি করছে, কস্ট টু কস্ট প্রাইসেই ওই মালটা বাজারে ছেড়ে দিচ্ছে। এখন ওটা যখন ওরা ওই বাজারে ছাড়বে, obviously people will go and buy more। বা মিস্টার পোদ্দার এরকমও তো হতে পারে যে আমি যদি আগে প্রফিট করতাম 10 টাকা, সেই প্রফিটটা আমি কম করে দিলাম, 2 টাকা করে দিলাম। Can you hear me, Mr. Poddar? Can you hear me? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আপনি বললেন কি আপনি 10 টাকা প্রফিট করছেন, ওটা 2 টাকায় চলে যাবে, এটাই তো? Mr. Poddar, can you hear me? হ্যাঁ কারা কারা আমাকে শুনতে পাচ্ছে? গৌতম দা শুনতে পাচ্ছো? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি আমরা। গৌতম দা, উৎপল দা শুনতে পাচ্ছি। সবাই পাচ্ছি। হ্যাঁ, মিস্টার পোদ্দার, where are you? হ্যাঁ আমি তো এখনই লগইন আছি দাদা। না আমি তো লাইনে আছি। ওনার কথা আমরা শুনতে পাচ্ছি। Due to the network question it happened. The question was the question was to Mr. Poddar কি এই যে মানুষগুলোর কথা আপনি বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানে আমি এই সেন্সে বলতে চাইছি, তখন তো সব মানুষকে আমরা অ্যাকোমোডেট করতে পারছি না একসাথে মিলে কাজ করাবার জন্য। সেই সমস্ত যারা মানুষগুলো চলে যাচ্ছে তাদেরকে আমরা কিভাবে সার্ভাইভ করাবো? যে আমি যেরকম বললাম, দেখুন আমি যেরকম নিজের ফ্যাক্টরিতে কি করেছি, আমি দুটো গ্রুপ করে দিয়েছি, গ্রুপ এ, গ্রুপ বি। সাপোজ আমার একটা ডিপার্টমেন্টে 10 জন কাজ করছে, আমি কি করেছি, গ্রুপ এ তে 5 জন করেছি, গ্রুপ বি তে 5 জন করেছি। এখন গ্রুপ এ সাপোজ 7 দিন কাজ করবে, যদি কপাল খারাপ হয় ওদের মধ্যে কারোর মধ্যে একটা করোনা ভাইরাস পাওয়া যায়, তো অবভিয়াসলি পুরো গ্রুপটাকে স্যানিটাইজেশনে যেতে হবে। Then the group B will come and they will work for 14 days. So this is how we have to manage. আর আপনি যে বললেন you are talking about work from home. Mr. Poddar, you are talking about the precaution. That's excellent. I am asking, if suppose you have a huge staff, suppose you have 100 number of staff, okay? Then after having 100 number of staff, all the 100 people can't do the work from home. Suppose your management is working from home, right? I am talking about the skill laborers. How are you supporting them? How are you supporting their family? And my question is that. দেখুন আমি যেটা আপনাকে আগে বললাম, এখনো আবার ওইটাই রিপিট করছি। কিছু ক্ষেত্রে যেরকম ফ্যাক্টরি যে ওয়ার্কার আছে, যেটা গ্রাসরুট লেভেলে কাজ করে, ওদের জন্য আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন না। কেন? মেশিন যখন অবধি মেশিন শুরু হবে না, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হবে না। ওদের জন্য we are doing the classes। আর আজকাল স্মার্টফোন সবার কাছে আছে। আমরা এখন ইনোভেটিভ আইডিয়া তৈরি করছি কি আমাদের প্রোডাক্ট লাইনে আর কি করতে পারি, আমরা আর কি করে স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। এখন আমাদের ইন্ডিয়াতে কি হতো, যখনই আমরা 8 ঘন্টা ওয়ার্কফোর্স বলতাম, আমাদের ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার ছিল, ওর মধ্যে কখনো আউটপুটটা 8 আওয়ার্স আসতো না, ওই আউটপুটটা আসতো 6 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা। এখন আমরা ওদের বোঝাচ্ছি কি ভাই তোমাদের 8 ঘন্টা মানে 8 ঘন্টা কাজ করতে হবে। সিরিয়াসলি কোম্পানি বাঁচবে, তোমরা বাঁচবে, মালিক বাঁচবে, গভর্নমেন্ট বাঁচবে। কেন? গভর্নমেন্টকে আমরা ট্যাক্স দেব, তো ইনফ্রাস্ট্রাকচার থাকবে। এখন we all have to join hands। আমরা কাজের সঙ্গে কাজ মিলিয়ে কাজ করলেই আমরা এই ক্রাইসিসটাকে ওভারকাম করতে পারবো। অথবা একটা ইন্ডিভিজুয়াল কি একটা গ্রুপ কিছু করতে পারবে। মিস্টার পোদ্দার
আপনি একটু উপরে নিন আপনার ক্যামেরাটা আগের অ্যাঙ্গেলে, কারণ আপনাকে দেখা যাচ্ছে না। আমি একমাত্র দেখলাম ঋদ্ধিদি ইজ দ্য 1% যাকে ক্যামেরা বোঝাতে হচ্ছে না। এখান থেকে বোঝা যাচ্ছে কতটা ক্যামেরা সেন্স। দাদা she is an artist, we are businessmen. না না, আমি একটা চালাকিও করেছি। আমি একটা স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা রেখে ফোনটা রেখে দিয়েছি। রিদ্ধি ক্যামেরাটা খুব ভালো হ্যান্ডেল করতে শিখে গেছে। ইয়েস ইয়েস, গৌতম দা তুমিও ভালো পেরেছো, উৎপল দাও শিখে গেছে, উৎপল দা ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। আমি শিখতে পারিনি। মিস্টার পোদ্দার আপনি আমার অবস্থা একই রকম, আমরা ফার্স্ট টাইম স্কাইপে আসছি বলে সেটাই হচ্ছে দাদা আমি তো হ্যালো একটু মুখে একটু চোখটা দেখান, আপনার ফোন দেখা যাচ্ছে। আপনি একটু ক্যামেরাটাকে আপনি একটু ক্যামেরাটাকে একটু তুলুন, একটু আপনি ইনক্লাইন করুন ক্যামেরাটা, আর একটু তুলুন, যেভাবে করলেন রাইট। এতটা তুলে দেবেন না, আর একটু নামান, আপনি বেশি তুলে দিলেন। ইয়া দিস ইজ পারফেক্ট ফ্রেম, প্লিজ কিপ দিস ফ্রেম। তো আপনাকে তো লোকেরা চিনতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার, কে কথা বলছেন বুঝতে পারবে না। নাও প্লিজ কন্টিনিউ মিস্টার পোদ্দার। সন্দীপ, ইয়া হ্যাঁ তুমি ঋদ্ধি আর অরিন্দমের কিন্তু মিউজিক শুনে কিন্তু শেষ করবে, আমার এটা বিশেষ অনুরোধ। আরে ইয়েস ইয়েস, সেটা বলতে হবে না, দুজনকে আমি নিয়ে করব, ঠিক আছে মিস্টার পোদ্দার। প্রণয় ভাই একটু ভালো আবৃত্তি করলো, একটা শেষ শায়রি করে গেছে। প্রণয় দা বিং অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি যে এত ভালো আবৃত্তি করেন সেটা আমরা জানতাম না, কিন্তু সত্যি এটা বড় ব্যাপার। খুব ভালো লাগলো, লেখাটাও খুব ভালো পুরা হিন্দি না, and he narrated everything in Hindi, so that was a fantastic thing he did. Mr. Poddar, please continue. Please continue. এখন আমি দেখুন, যেটা আমি আপনাকে বললাম কি এখন আমাদের নতুন ইনোভেটিভ আইডিয়া বের করে নিজের প্রোডাক্টটাকে সস্তা করে মার্কেটে ছাড়তে হবে, তবেই কনজিউমার আসবে। এখন we have to now think about the consumer, কি কনজিউমারের পকেটে কত পয়সা আছে, ওরকমই আপনাকে প্রোডাক্ট বানাতে হবে। এখন আপনি যেরকম আপনি আগে কাজ করছিলেন ওরকম কাজ আপনার ওই ফর্মুলাতে এখন অন্তত 2021 অবধি তো কাজ হবেই। So everybody has to change. The artist has to cut down on their fees. They have to cut down on their luxury, as already Didi has said. Gautam Da has also said. Government কেও কিছু মানে concessional package দিতে হবে। So it's a cumulative affair. Everybody has to work. Everybody has to work. আমি একটু এই প্রশ্নের পরে আমি একটু উৎপলদার কাছে যাব। মিস্টার উৎপল চ্যাটার্জি, আমি শুনতে পাচ্ছি nowadays কি আপনার প্রশ্নের আগে আমি মিস্টার পোদ্দারকে বলতে চাই, साहब आप बिल्कुल इंसानियत के निशान हैं। आप जैसे दुनिया में हो तो दुनिया बिल्कुल जन्नत हो जाएगा। दादा लॉकडाउन में ऐसे ही वजन बढ़ रहा है, और ज्यादा मत बोलिए, और ज्यादा मोटा हो जाओगा। ना ये आई विल इंटरप्ट। ये उन्होंने वजन बढ़ाने के लिए नहीं बोला है। अच्छा दिन मिलेगा। थैंक यू रियली अप्रिशिएट इट। थैंक यू। अब आप ही बोलুন। মিস্টার চ্যাটার্জি আই ওয়াজ আস্কিং ইউ কি এখন যখন সমস্ত রেস্টুরেন্ট ধরুন বা সিনেমা হল বলুন বা এডুকেশন ইনস্টিটিউট বলুন, এমনকি গৌতম দাও কানেক্টেড, গৌতম দার ICCR বলুন বা ঋদ্ধিদিও তো ওখানে গান গাইতে যাচ্ছে, এবার সবাই আমরা একইভাবে কানেক্টেড, বিকজ আমরা সবাই কালচারাল ফিল্ডে, আমি অভিনয় করছি স্টেজে বা সিনেমাতে, সবাই তো কানেক্টেড। এখন একটা সবাইকে বলা হয়েছে যে এমনকি কাজীদাও কানেক্টেড, কাজীদাও ক্যান গো ইনটু দিস, সেটা হচ্ছে যে সবাইকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। মানে গৌতম দার ICCR এ যদি প্রথম রোটা ভরা থাকতো সেখানে মাঝখানে গ্যাপ দিয়ে করতে হবে, রেস্টুরেন্ট ক্ষেত্রে সেটা করতে হবে, পাবদের ক্ষেত্রে সেটা করতে হবে, সিনেমার ক্ষেত্রে করতে হবে। আমাকে একটু শেষ করতে দিন আমার কোয়েশ্চেনটার পর। What are you saying? I am asking Mr. Chatterjee যে এই যে জিনিসগুলোকে সোশ্যাল ডিস্টেন্সিং করে করার কথা বলেছে, তো এটাতে বিজনেসটা কিভাবে হ্যাম্পার্ড হবে? Will that affect the rates? Will that affect the price? I want to know, due to the social distancing, will that affect the price or rates of these organizations? Like ICCR is an example,
hall is an example, CCD is an example, everything is an example where people go, sit, have coffee, do their own works and wagara wagara etc. That is my question to you, Utpal Chatterjee. হ্যাঁ, এটা আপনি যে প্রশ্ন করলেন খুব রেলেভেন্ট প্রশ্ন করলেন। আপনার কাছেই তো মিস্টার পোদ্দার আছেন, তিনি বিজনেসে আছেন, তিনি এর জবাব ঘুরিয়ে ফিরিয়ে দিয়েই দিয়েছেন। এখন আমরা যে কোভিড-19 এর মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনীতির অবস্থা তো আপনি জানেন কোথায় আছে। এই অবস্থা এখন অনেকে চাইবে টাকাটা একটু ক্যাপিটাল আসুক, কারণ আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এত নিচে চলে গেছে যে এখানে চেষ্টা করছে ওটাকে কিভাবে আরো তুলতে পারে, কারণ অন্য সব সর্বনাশ হয়ে গেছে একেবারে অনেক জায়গায়। যখন উনি আমেরিকার কথা বললেন, আপনি শুনতে পাচ্ছেন তো? Yeah, I can hear you. Mr. Chatterjee, we can hear you. এখন আপনি দেখুন আমেরিকাতে 6.5 মিলিয়ন প্রথমে were unemployed, সেটা নেবে এখন এসছে 5 মিলিয়নের কাছে, মানে 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 lakhs। তো ভেবে দেখুন কত লোক, মানে আর আমেরিকার পপুলেশন আর আমাদের পপুলেশনের মধ্যে অনেক তফাৎ। আমরা খুব ডেন্সলি পপুলেটেড, অলমোস্ট অ্যাজ মাচ অ্যাজ চায়না। এখন এই অবস্থায় আমি জানি না কজন এফোর্ড করবে পুরো এমপ্লয়মেন্ট স্ট্রেংথ, কারণ উনি বললেন পুরো কনজিউমার ড্রিভেন ইকোনমিতে সেখানে it has to be understood that you have to make money, you have to ensure that consumer buy your goods and that everything starts becoming normal. যখন প্লেন ফ্লাই করবে, ট্রেন চলবে, কার্গো ভালো করে যেতে পারবে, তখন আস্তে আস্তে অর্থনীতি নিজের ট্রেনের ওই নিজের গতিতে আস্তে আস্তে মানে প্রায় স্বাভাবিক দিকে আসতে পারবে। কিন্তু হ্যাঁ, এই যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রশ্ন আপনাকে আমি করতে যাচ্ছিলাম, সে প্রশ্ন ছিল এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর সিগনিফিকেন্সটা আপনি বোঝেন কেন সোশ্যাল ডিস্টেন্সিং? Hello. You are asking me the question. Yes. I'm asking the moderator the question. Yeah, please tell me. Yeah. Do you know why the social distancing? Because আপনি একটা to prevent the infection of the virus. না একটা আজকে যে আর্টিকেল পড়েছিলাম তাতে খুব ভালো একটা সাজেশন দিয়েছিল, বলছিল পুরো পৃথিবী যদি, আমার কথাটা জাস্ট গিভ মি 1 মিনিট, পুরো পৃথিবী একসঙ্গে simultaneously if the lockdown for 14 days, chances are that the coronavirus may disappear. কারণ social distancing হচ্ছে primarily because this particular virus feeds on the human lung. In some way or another, it wants to come, or nest হচ্ছে আমাদের lung থেকে যাদের সঙ্গে ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে বা যা কিছু আছে, it will attack even more with graver consequences. আর আপনি দেখছেন এমনিতে তো আনটাচেবিলিটি আমাদের দেশে এককালে ছিল, এখন আনটাচেবিলিটি আবার এসে গেছে। একটা লোক যে ডাক্তার মানে রাত দিন খেটে খেটে কত লোককে বাঁচিয়েছে, তার যখন দাহ হয়, সে যখন মারা যায়, when he becomes a martyr in this as a frontline warrior against COVID, তাকে মানে বেরিয়াল দেওয়া বা তাকে ক্রিমেশন দেওয়া মানে একটা বিরাট ব্যাপার, সবাই অপোজ করছে, ভাবছে in his death he will become he is going to spread infection. এখন এইসব ছুঁয়াছুত আর এইসব যে সতী প্রথা দিনগুলো দয়া করে যারা এতদিন শিক্ষা দীক্ষা পেয়েছে তাদের মাথা থেকে এগুলো বের করুক। যারা আমাদের জন্য লড়ছে ফ্রন্ট লাইনে কোভিড এর বিরুদ্ধে, তাদের কথাও আমরা ভাবি, তাদের কথা যদি ভাবি স্বাভাবিক, তাদের কথা আমাদেরকে ভাবতে হবে। আর আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার নয় সবার কাছে এটা প্রশ্ন, আপনি একদম একটা খুব বড় পয়েন্ট আপনি তুলে ধরেছেন যে আমরা যদি 15 দিন, এটা আমি সবার কাছে করছি, সবাই 1 by 1 করে আনসার দেবে এটা, সেটা হচ্ছে যে আমরা যদি 15 দিন সত্যি লকডাউনটা মেনটেন করি, দিস ভাইরাস উইল ডিসঅ্যাপিয়ার। দ্যাট ইজ আ ভেরি ভাইটাল পয়েন্ট মিস্টার চ্যাটার্জি হ্যাজ সেড, বাট দ্যার ইজ আনাদার পয়েন্ট। আজকে যার বাড়িতে ভাতে মানে যে খেতে পাচ্ছে না, যে আজকে যার বাড়িতে উনুন জ্বলছে না,
যারা আজকে আমাদের এখানে বিলো পভার্টি লাইন ব্যক্তি আছে, যারা মানুষ আছে, তারা কিন্তু কোভিড-19 যতটা না মরছে, না খেতে পেয়ে তারা বেশি মরে যাচ্ছে। তো তারা আজকে বেরিয়ে পড়ছে রাস্তার মধ্যে, তারা বাঁচার জন্য বেরোচ্ছে। এবার গভর্নমেন্টের পক্ষে নো গভর্নমেন্ট, আজকে এটা আমাদেরকে এটা মানতে হবে যে স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট আর ট্রাইং দেয়ার বেস্ট। এবার এরপরে একটা কথা হচ্ছে, গভর্নমেন্টের পক্ষে এই হিউজ পপুলেশন কন্ট্রোল করাটা ইজি নয়। এইটা কিন্তু আজকে আমেরিকাতে এটা বলা হয়েছে যে আজকে আমাদের স্টেটের যে পপুলেশন, ওখানে একটা কান্ট্রির সেই পপুলেশন। তো এটাও আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে পপুলেশনটা কোন লেভেলের ডেন্স, তো সেটাও আমাদেরকে দেখতে হবে। আজকে যেমন ভাবে আপনি একদম ঠিক বলেছেন মিস্টার চ্যাটার্জি, আমাদেরকে ওই ডাক্তার, ওই পুলিশ, ওই নার্স যারা আমাদের কোভিড-19 জন্য লড়ছে, তাদের জন্য যেমন আমাদেরকে বাড়িতে থাকতে হবে, কিন্তু কিছু মানুষ কিন্তু সত্যিকারের রাস্তায় বেরোচ্ছে, তাদের কিন্তু তারা ইচ্ছাকৃত বেরোচ্ছে না, তারা খাবার খুঁজতে বেরোচ্ছে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, এরকমও কিছু মানুষ আছে, আমাকে এটা কমপ্লিট করার পর এভরিবডি ক্যান ডিসকাস, নো ইস্যুস। সেটা হচ্ছে যে আমার বাড়ির সামনে সেদিন রাত্রেবেলা, পরশুদিন রাত্রেবেলা আমি একজনকে দেখলাম জীর্ণ কাপড় পরে দাঁড়িয়ে আছে। সে দেখছি এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, আরেক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে। আই ওয়াজ ভেরি সাসপিশিয়াস অ্যাবাউট হিম। আই আস্ক, আপনি কি এখানে কি করতে এসেছেন? আমি খুব বাজেভাবেই তার সঙ্গে কথা বলি। তখন বলছে, আমি তো কারো কাছ থেকে চাইতে পারছি না খাবার, তাই আমি ভাবছি কোথাও যদি খাবার কিছু পড়ে থাকে আমি সেটা তুলে খাবো। আমি তখন আমার বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে তাকে দিয়েছি। সো দিস ইজ ইন্ডিয়া। তো আমাকে এটা বুঝতে হবে যে ইন্ডিয়াতে এরকমও মানুষ আছে। তো তাদেরকে আমি কিভাবে বাড়ি থেকে বলবো যে আপনারা বাড়ির মধ্যে বসে থাকুন, আর তারা কিভাবে বাড়ির মধ্যে বসে থাকবে? আমাকে সেটাও ভাবতে হবে। আজকে যারা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আজকে এটা মানতে হবে, তারা আজকে গিয়ে কিন্তু রেশনের লাইনে দাঁড়াতে পারছে না। তারা যখন রেশনের লাইনে দাঁড়াতে পারছে না, তারা ওখান থেকেও তারা প্রহিবিটেড, অ্যান্ড তারা আজকে ইএমআই লোন দিতে পারছে না। তারা, কারণ তাদের এখন চাকরিতে তাদের রিসেশন আসছে, বহু লোক চাকরি খোয়াচ্ছে। তো এই জায়গাগুলো প্লিজ আপনারা তুলে ধরুন যে হাউ টু কমব্যাট। আমি এটা উৎপল চ্যাটার্জিকে নয়, এক এক করে সবাই এটার আনসার দিতে পারে। দিদি, গৌতম দা, কাজী দা, আমাদের কাজী অরিন্দম দা, মিস্টার পোদ্দার এন্ড উৎপল দা, অবভিয়াসলি প্লিজ সে। দাদা, এখন can I say something? Yeah, please. Yeah, as Mr. Utpal rightly said ki 14 দিন আমরা যদি বাড়িতে সব সোশ্যাল ডিসটেন্সিং মেনে বসে যাই, তবে এই ভাইরাসটা অনেক এই গ্রাফটা নিচে চলে আসে। বাট the entire world together they maintain 40. Dada, you are very correct. Yes, together. Dada, you are very correct, Dada. Technically you are very correct. I have got no questions to ask about it, but let me tell you a real example which I came across. আমি এখন 3 দিন আগে from my association আমরা বালিগঞ্জ থানার সঙ্গে গিয়ে এই ফুড প্যাকেটস ডিস্ট্রিবিউট করছিলাম আমাদের বালিগঞ্জে পেয়ারা বাগান বলে বস্তি আছে। আপনি বিলিভ করবেন না, আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম কি ওসি সাহেব এরা কেন বাইরে দাঁড়িয়ে আছে, কেন এরা বাড়ির ভিতরে চলে যাচ্ছে না, আপনারা এদের বলুন। উনি বললেন ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি। we went into a lane, ওখানে বোধহয় একজন একবারে যেতে পারে, সেকেন্ড পারসন যদি ওনাকে আসতে হয় বাইরে তো ওনাকে একটা সাইডে দাঁড়াতে হবে, তবেই মানুষটা ক্রস করতে পারে। উনি বললেন এই দেখো 5 ফিট বাই 5 ফিট ঘর, ওর মধ্যে 9 জন, and I repeat 9 জন ঘুমাচ্ছে, 9 পারসন। তো উনি আমাকে বললেন নাও টেল মি হাউ ক্যান আই সে কি তোমরা বাড়িতে গিয়ে থাকো, ওখানে ওরা দম বন্ধ হয়ে মরে যাবে। তো আমাদের কান্ট্রিতে দ্য বিগেস্ট প্রবলেম ইজ দ্যাট অ্যাজ আপনি বললেন কি কালকে খাবার আপনি বাড়ি থেকে জোগাড় করে ওনাকে দিলেন, এরকম অনেক পরিস্থিতি আছে। উই ক্যান নট go as per America, as per Europe, exactly. complete lockdown. Our scenario is totally different. আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে আমি একটু গৌতম দা দিদির কাছে যাব। এই পয়েন্টটাতে তোমাদের কি বক্তব্য? গৌতম দা দিদি। আমি বলছি যে যেটা উৎপলদা বললেন, যেটা খুব আইডিয়ালি খুব একটা ভালো সলিউশন, কিন্তু আমাদের দেশের যা পপুলেশন সেটা একটা বড় একটা মেজর ইম্পেডিমেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে এখনো 60% লোক এখন বিলো পভার্টি লাইনে আছে, যেখানে যাদের 70 বা 60% আমরা সেটা বাড়িয়ে বলি। তো সেখানে যদি যারা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, যেহেতু আমাদের দেশে কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, যেটা আমেরিকাতে আছে। আমেরিকাতে যদি আপনি
কিছু আপনি যদি আনএমপ্লয়েড থাকেন আপনাকে ঘর দেবে, বাড়ি দেবে, আপনাকে ফ্রি এডুকেশন দেবে, ফ্রি মেডিকেল দেবে। আমি যখন ইউকে ছিলাম এভরিথিং ইজ ফ্রি। কিন্তু ভারতবর্ষের সোশ্যাল সিকিউরিটি বলতে গেলে ভার্চুয়ালি জিরো। সুতরাং আমাদের দেশে এই ধরনের জিনিসটা ইমপ্লিমেন্ট করা প্রথমত খুব অসম্ভব ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে যে টেকনিক্যালি আরো কিছু প্রবলেম আছে। সাপোজ আমার বাবা বয়স্ক, তার হার্ট অ্যাটাক হয়েছে, তাকে নিয়ে আমি হসপিটালে যাব, সেখানে যদি দেখি হসপিটালে কোনো লোক নেই, তাকে ট্রিটমেন্ট করার কেউ নেই, সেটা এমনি মরে যাবে। কারেক্ট। থার্ডলি হচ্ছে যে যারা অলরেডি কোভিড-19 যারা অলরেডি এফেক্টেড হয়ে আছে, তাদের ট্রিটমেন্ট কে করবে? তাদের জন্য নার্স দরকার, ডাক্তার দরকার। সুতরাং টোটাল ফিজিক্যাল আইসোলেশন ইজ ইম্পসিবল ইন ইন্ডিয়া, যেখানে 130 কোটি লোক আছে। হ্যাঁ, ইউরোপে 2 crore 3 crore ম্যানেজেবল। এর কাছে চাই আমি, তুমি এটার সঙ্গে এরপরে আবার জয়েন করো। আমি রিদ্ধিদির কাছে তো জানি, রিদ্ধিদি এটার পার্সপেক্টিভে তুমি কি বলতে চাইছো, প্লিজ বলো এটা। না, আমি সবার বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই প্রসঙ্গে আমি কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। তিনি একটা জিনিসে মেনশন করেছিলেন যে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে যারা নিম্ন আয়ের নিম্ন সীমার মধ্যে আছেন, প্রত্যেকেরই যদি ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা না দেওয়া থাকে, কাউকে ঘরে বসিয়ে রাখা যাবে না। কারণ প্রত্যেকের সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে, বৃদ্ধ বাবা মার মুখে খাবার তুলে দিতে হবে। এবং সব থেকে বড় কথা, আমার যেহেতু অনেক ছাত্রছাত্রী আছে, আমার ছাত্রছাত্রীদের মধ্যে এমন পজিশন, হয়তো কারোর বাবা দোকানে কাজ করে, ভালো গান করে, মেয়েটি শেখে, হ্যাঁ, তার বাবার দোকান বন্ধ 1 মাস 1.5 মাস ধরে। ফিজের কথা তো পরের কথা। সে আমাকে কালকে ফোন করে বলেছে, ম্যাম আমরা আলু সেদ্ধ ভাত খেয়ে আছি। আমি আমার যতটুকু সাধ্য আমি বলেছি, তোমার যদি কোনো প্রয়োজন হয় কাউকে পাঠিও, আমি চেষ্টা করব যে অন্তত পক্ষে, কারণ সে ডাক্তারি করছে, অনেক কষ্ট করে পড়ছে। এরকম কন্ডিশন। প্রত্যেকটা মানুষ যদি তার প্রতিবেশীর দিকে এইভাবে তাকিয়ে হাতটা বাড়িয়ে দেয়, তাহলেই কিন্তু এই অনেকটা আমরা একসাথে চলতে পারলে কিন্তু এই দুঃখটা এবং দারিদ্রটা দূর হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু যেটা গৌতম দা এবং মিস্টার পোদ্দার বললেন যে আমরা এমন একটি দেশে বাস করি, প্রথম কথা আমাদের একটা অনেস্টিরও দরকার আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অনেস্টিরও দরকার আছে। সেই চারিদিকে ডিসঅনেস্টি ভরা এমন একটা জায়গায় আমরা থাকি, সেখানে এই জিনিসটাকে আমি একটু, আমাকে অ্যালাউ করো রিদ্ধিদি, এই যে পয়েন্টটা তুমি বললে, তুমি সবসময় একটা ভালো পয়েন্ট দিয়ে দাও, যেটাতে আমার পরে কোয়েশ্চেনটা আসাটা খুব ইজি হয়ে যায়। এই ডিসঅনেস্টি নিয়ে আমি কথাটা বলবো। রিসেন্টলি একটা এখানকার নামি অ্যাপার্টমেন্টে একজন এসেছিলেন এরকম, যে যাকে সাসপেক্ট করা হয়েছিল করোনা, বাট সে করোনায় কিন্তু আসলে হয়নি, তার করোনা কিন্তু আসলে হয়নি। টেস্টের পর দেখা গেছে করোনা ইজ নেগেটিভ, নট পজিটিভ। তাকে আশেপাশের সমস্ত লোক, পাড়াপড়শি ধরে বের করে যাচ্ছে তাই অবস্থা করেছে। তো সত্যিকারে কি আমরা আমাদের মনুষ্যত্বটা হারিয়ে ফেলছি? অনেকটাই। আমি আমার পাড়ার একটা কথা বলতে পারি। আমি যেখানে থাকি সেখানে ওয়েসিসে 2 নম্বর করোনা পেশেন্ট ধরা পড়েছিল। ছেলেটি বিদেশ থেকে এসেছিল এবং সেখানে তার বাড়ির কাজের মেয়েটিকে তারা তখন জোর করে রেখে দেয়। পরে ছেলেটি সেরে যাওয়ার পরে কাজের মেয়েটির জ্বর হয় এবং তাকে তখন তার মায়না করিয়ে চুকিয়ে দিয়ে হাতে ব্যাগ দিয়ে তাকে বের করে দেওয়া হয়। উল্টো দিকে সেখানে পণ্ডিতিয়া বস্তি আছে, একদম ওয়েসিসের উল্টো দিকে, আমি নাম করে বলছি। সেই বস্তির একটা ছোট দালানের মধ্যে মেয়েটি জ্বর গায়ে প্রায় 5 ঘন্টা বসে থাকে। বস্তির লোকেরা তাকে ঢুকতে দেয় না, কিন্তু তাকে খেতে দিয়ে আসে দূর থেকে গিয়ে। এবং তাদের মধ্যে যেটুকু মানবতা বোধ আছে, আমরা তথাকথিত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত সেইটুকু মানবতা বোধ নেই। এটা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। তারপর তারা ফোন করে অ্যাম্বুলেন্সে গড়িয়াহাট থানায়, সেখান থেকে মেয়েটিকে নিয়ে সেখান থেকে তারা রেস্কিউ করে হসপিটালে দেয়। কিন্তু এটা কি উচিত ছিল না সেই পরিবারের, যে অন্তত বাড়ির থেকে একটা অ্যাম্বুলেন্সে কল করে মেয়েটিকে সেখানে অ্যাম্বুলেন্সে, মানে আমার বাড়িতে যদি একটু মেয়ের এরকম হতো, আমি সেভাবেই তাকে ট্যাকল করতাম। হ্যাঁ, এই যে মনুষ্যত্বহীনতা, এইটা যতদিন না ভারতবর্ষ থেকে যাবে, ততদিন যতই আমরা মুখে এই নিয়ে বড় বড় কথা বলি, বড় বড় আলোচনা করি, কিচ্ছু হবে না। আমি কাজীদার কাছে যাব। কাজীদা, প্লিজ আমাকে বলো, এই যে আমার ডিসকাশনটা হচ্ছে, তো তাহলে তোমার কি বক্তব্য প্লিজ? দেখো, দিদি খুব ভালো কিছু পয়েন্টস তুলেছে, আমার কিছু বক্তব্য আছে। প্লিজ। পলিটিক্স এখনো অব্দি আমি খেয়াল করছি, আমি তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজগুলো একটু ফলো করি রেগুলার বেসিসে, এখনো দেখছি কোথাও একটু পলিটিক্যাল ব্যাপার স্যাপার চলে আসছে। এই মুহূর্তে যেটা একদমই কাম্য নয়।
কেননা আমাদের এখন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে বাঁচানোর লড়াই। কারেক্ট। সুতরাং আমাদের অনেক বেশি অ্যালার্ট হতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, একটু আগে বলছিলেন যে দাদা বলছিলেন একটু আগে যে ওই মহল্লার মধ্যে গিয়ে একটা ঘরে নজন থাকে। এটা কিন্তু আমাদের কলকাতার একটা ট্র্যাডিশন, অনেক পুরনো পুরনো জায়গা আছে যেখানে অনেক লোক থাকে। বাট এখন যে সময়টা এসছে সেটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা ঠিক করতে হবে, এবং এইসব এলাকা ভিত্তিক জায়গাগুলোতে না কিছু আমি কিছু আমি এখানে কাজীদা আমি এখানে একটু তোমাকে ইন্টারাপ্ট করব। মিস্টার পোদ্দার বোধহয় বোঝাতে চেয়েছেন যে ওই যে জায়গাটা মানে এটা প্রত্যন্ত একটা বস্তি, ওরা ওরকম ভাবে থাকে না, ওদেরকে ওইভাবে থাকতে হয়। ইট ইজ দেয়ার নেসেসিটি। হ্যাঁ, বুঝতে পেরেছি, থাকতে হয়, এটা থাকতে হয়। কিন্তু আমি বলছি ওই যে এলাকাগুলো আছে, এবং তো এটাই তো খালি কলকাতার চিত্র নয়, এরকম আরো বহু জায়গায় এরকম অনেক গলি আছে, আমি চিনি সেগুলো। আমার মামার বাড়িও যেখানে, সেখানেও আমি চিনি, ওখানে অনেক জায়গা আছে। কিন্তু প্রত্যেককেই প্রতিটা এলাকাতে কিছু কিছু সচেতন নাগরিককে কিন্তু দায়িত্ব নিতে হবে এদেরকে ভালো রাখার জন্য। তা এই মনিটরিংটা যদি ঠিক না থাকে, সব দায়িত্ব গিয়ে যদি এক একজনের ঘাড়ে পড়ে যায় অনেকটা এলাকা জুড়ে, তখন কিন্তু এটা প্রবলেম হচ্ছে সামলানো। আরেকটা কথা আমি একটু আগে বলছিলাম যেটা, যে নিজেদের না আপনি এটা আমি এটাকে কিউ পয়েন্ট করব মিস্টার কাজী, যে আপনি এটা খুব ভালো একটা পয়েন্ট দিলেন যে লোকালিটি বেস করে যদি কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা খুব ভালো হয়। এটা একটা খুব বড় সলিউশন, আর আমরা এই নিউজে সবসময় সলিউশন চাই, রাইট? একদম। এবং সেখানে কোনো রাজনৈতিক রং দেখলে চলবে না, কোনো রাজনৈতিক রং মানে দরকার নেই, দায়িত্ব দিতে হবে, যে কাজটা দায়িত্ব নিয়ে করবে। তাতে কি হবে, আজকে আমরা যে রাজনীতিটা করছি, যদি আমরাই না বেঁচে থাকি তাহলে রাজনীতি কোথায়? তাহলে রাজনীতি গিয়ে করবে, রাইট? কারেক্ট, একদম ন্যাচারাল। প্রতিটা মানুষকে এখন ওইসব দেখলে চলবে না, এখন প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষকে আমি মনে করি কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, না হলে কিন্তু এই সংকট থেকে বেরোনো আমাদের পক্ষে অসম্ভব নয় আমার মনে হয়। আচ্ছা আমি একটু এই প্রশ্নটা যাচ্ছি উৎপলদার মিস্টার পোদ্দারের কাছে, যে সামনেই দোরগোড়ায় দুর্গাপুজো, ঠিক আছে? আমার প্রশ্ন শেষ হয়নি, পুরো প্রশ্নটাকে করে নেই। তো দুর্গাপুজোতে অলরেডি 50% বাজেট কাট হয়ে গেছে বড় বড় পুজোতে, সেগুলো এবিপি আনন্দ দেখিয়েও দিয়েছে, আমি নিউজ চ্যানেল বলে দিলাম নাম এখানে। তো এই বাজেট যে কাট ডাউন হয়েছে সেটা তো সবাই দেখছে, সবাই বলছে ঘট পুজো করে ছেড়ে দাও, এখন দুর্গাপুজো ভেবে কি লাভ? কিন্তু তার পাশাপাশি যে এতগুলো একটা হিউজ ইন্ডাস্ট্রি মানুষ যারা দুর্গাপুজোর সঙ্গে তাদের সারা বছরের জীবিকাটা যাদের নির্ভর করে, তারা তাহলে কি করবে? কারণ এটা শুধু দুর্গাপুজো নয়, দুর্গাপুজোর সঙ্গে অনেকগুলো মানুষের জীবিকা নির্ভর করে, এন্ড দে আর ফ্রম রুরাল সেগমেন্ট। তো উৎপলদার মিস্টার পোদ্দার আপনারা প্লিজ বলুন যে তারা কিভাবে সার্ভাইভ করবে, এনি কাইন্ড অফ সলিউশন ফ্রম ইউর সাইড। দেখুন, দুর্গা পূজা 5,000 কোটি টাকা, আমি অ্যাপ্রক্স ফিগার বলছি, এক্সাক্ট ফিগার বলছি না, 5,000 কোটি টাকার লেনদেন হয় দুর্গা পূজাতে। এখন অবভিয়াসলি এই বছর এই ফিগারটা 5,000 কোটি টাকা না হয়ে 2,500 কোটি টাকা হবে, বাট পুজো হবে, এটা আপনি ভরসা রাখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মা আমাদের উপরে আশীর্বাদ দেবেন আর আমাদের পুজো হবেই হবে। আমি তো কনফিডেন্ট, আমি জানি না আপনারা কনফিডেন্ট আছেন কিনা, বাট আই এম ভেরি অপটিমিস্টিক। থ্যাংক ইউ সো মাচ। আমি উৎপলদার কাছে যাব, উৎপলদা কি বলছেন এটা নিয়ে? মিস্টার চ্যাটার্জি, উৎপল চ্যাটার্জি। পুজো নিশ্চয়ই হবে, কিন্তু এটা অন আ লো স্কেল নিশ্চয়ই হবে, সবাই জানে, সবাই বোঝে, আর বুঝে সুঝে ওরাও একটু প্রবাবলি দে উড কাট ডাউন আ বিট, বাট পুজো অতি অবশ্যই হবে। অলিম্পিক পোস্টপন্ড হলো, কি বলে আমাদের আইপিএল গেল, কিন্তু পুজো কখনো যেতে পারে না, পুজো হবে। আর আমার মনটা এটাতে খুব ভালো হয়ে গেছে। আচ্ছা আমি আরেকটা সলিউশন বলি, যেটা আমাকে কালকে একজন বলেছেন। সলিউশনটা, যদি আমরা খুব একটা বাজে সিনারিওর মধ্যে পড়ে যাই, এরপরে ভগবান করুক যেন না হয়, একজন আমাকে বলেছে যে কুমোরটুলিতে তো আমরা বড় ঠাকুর অর্ডার দেই, আজকে সবাই বলে যে বড় বড় পুজোতে বড় বড় ঠাকুর, তো সেই শিল্পীগুলোকে বাঁচাবার জন্য, অর্থাৎ পুজোকে বাঁচাবার জন্য, যদি আমরা প্রত্যেকে আমাদের নিজের বাড়িতে যেমন ভাবে আমরা লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, ঠিক সেইভাবে যদি দুর্গা পুজো করি, অন্তত পক্ষে আমরা একটা বড় সংখ্যক টাকা তাদেরকে তুলে দিতে পারছি ইন আ বিজনেস মোড। তো সেটাও একটা বড় সলিউশন হতে পারে যদি কোনো রকম আমরা বাজেট সিনারিওতে পড়ে যাই। আদারওয়াইজ আই এম ভেরি হ্যাপি উইথ মিস্টার উৎপল চ্যাটার্জি অ্যান্ড মিস্টার পোদ্দার অ্যান্ড অল অফ ইউর ভিশন, কি পুজোটা হওয়াটা দরকার, কারণ পুজো না হলে বাঙালি পারবে না। হ্যাঁ, ইয়া মিস্টার কাজী অরিন্দ প্লিজ। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই এখানে। প্লিজ দেখুন, সংকট
আসবে, সংকট যাবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। আনন্দ থাকবে, আনন্দ যাবে, সেটাও বড় ব্যাপার না। বড় কথাটা হচ্ছে পুজো যখনই হোক, দেশ যখন করোনা মুক্ত হয়ে যাবে তখনও পুজো হোক, বা দেশ এখন যে আক্রান্তের মধ্যে দিয়ে যাচ্ছে তাতেও পুজো হোক, কাটছাট হোক। আমি মনে করি এইসব ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো যারা আমাদেরকে ঠাকুর মানে তৈরি করেন, বা তাদেরকে ঘিরে আরো যেসব ছোট ছোট শিল্পকলাগুলো আছে, আমাদের কিন্তু যত বড় বড় বাজেটের পুজো আছে, আমরা যদি তার থেকে 1% তাদের জন্য সরিয়ে রাখি, তাতেই কিন্তু তাদের একটা ফান্ড তৈরি হয়ে যায়। তাহলে আজকের দিনে আমরা যেটা ভাবছি সেটা সারা বছর ভাবতে হয় না, কেন এটা বারবার ওরা এই আনন্দেই এই কাজটা করবে, কেন ওদের পেটে যদি ভাত থাকে তখন এইটা স্বাভাবিকভাবেই ওরা সেই কাজটা করতে পারবে। আজকে এটা আমি মনে করি না যে আজকে করোনাতে আমাদের দেশ আক্রান্ত বলে আমরা কাটছাট করে তাদের জন্য একটা কিছু ভাবছি না। আমরা সবসময় তাদের জন্য আমাদের ভাবার জন্য বড় বড়, বিশেষ করে যেসব বিগ বাজেটের পুজোগুলো হয়, সুতরাং তারা যদি একটু তাদের পাশে থাকে তাহলে আমার মনে হয় যে জায়গাটা ওরা ঠাকুর তৈরি করে সেই জায়গাটা অনেক উন্নত মানের হয়, যেসব লোক এর সাথে জড়িত তারাও অনেক সুস্থ থাকতে পারে। সুতরাং এইটাই আমার বলার, যেন আমরা এইটা না ভাবি যে আজকে এই সংকটের মুখে আমরা তাদের কিছু অনুদান দিলাম না। তারা কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু অনুদান মানে দান চায় না, তারা চায় তারা কাজ করে রোজগার করতে। কিন্তু আমার যেটা অন্ততপক্ষে যাতে তাদের পেটে সামান্য ভাত যাক, যাতে ওরা আমাদেরকে সার্ভিসটা দিতে পারে। দ্যাটস আ ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট ইউ হ্যাভ রেজড মিস্টার কাজী অরিন্দম। আমি আরেকটা মিস্টার পোদ্দার, একটা গবেষণা হয়েছিল কেমব্রিজ ইউনিভার্সিটিতে, ওরা এটা বলেছে দ্যাট আফটার 49 days of lockdown the graph has to come down. The graph has to, আমার মনে হচ্ছে পুজো বোধহয় অক্টোবরে আছে এইবার, রাইট? না, এইবারে অক্টোবরের এন্ডে আছে, 22 বোধহয় পুজো, রাইট? অক্টোবর। তো আপনি বুঝে নিন এখনো 4 মাস আছে রাফলি। তো 4 মাসে 120 days, I don't think that coronavirus will last up to that period. I don't think so. Correct. If we maintain this type of আমরা পজিটিভ ভাববো, আমাদের পজিটিভ চিন্তা ভাবনা রাখতে হবে। এবার আমি একটা ছোট প্রশ্ন গৌতম দা, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, আমাদের কাজীরা তিনজনের কাছেই যাব, যে তোমরা যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে আছো এন্ড এভরিথিং, তো তুমি একটু প্লিজ বলো তোমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রির কি হবে? এটা খুব বড় প্রশ্ন। ঋদ্ধিদি প্লিজ তুমি আগে শুরু করো, যে হল যদি খোলে তাহলে কি হবে? প্রথমে কি লোক যাবে না কি অবস্থায় যাবে? না, আমি তার আগে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আমাদের একটা বড় স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসটা কি? পুজোর সময় পুজো হবে কি হবে না সেটা বড় একটা কোশ্চেন মার্ক। এবং যদি করোনা ভাইরাস যদি আমাদের দেশ থেকে বা পৃথিবী থেকে যদি না মুছে যায়, তাহলে কিন্তু আমরা সত্যি ঠাকুর দেখতে বেরোবো? সেক্ষেত্রে আমার মনে হয় যে সেখানে স্যাক্রিফাইসটা কি হবে, যে প্রতিটা পুজো কমিটি যদি যেখান থেকে ঠাকুর কেনে, সে যদি 1 লক্ষ টাকা ঠাকুর কেনে, তাকে বলো ভাই তোমাকে আমি 1,50,000 অ্যাটলিস্ট দেবো, সেখানে তুমি একটা ছোট আকারের ঠাকুর দাও, বা একদম আমাদের পুজো হলোই না, হ্যাঁ, তাহলে সংসারটা বেঁচে গেল। এট দ্য সেম টাইম ঢাকি যারা দূর থেকে আসে, তাদেরকে যদি আমরা একটা ভর্তুকি দিয়ে বলে তুমি ঢাক বাজাও না বাজাও, এবার পুজো হবে কি হবে না, তাদের যদি টাকাটা আমরা দিয়ে থাকি, হ্যাঁ, এবং এই যে বোম্বে থেকে আমরা এবার এছাড়া আমার এই পুজোর সময় বড় বড় শিল্পীকে নিয়ে আসি, হরিজিৎ সিংকে দিয়ে 1 কোটি টাকা দিয়ে আমরা দুর্গা পুজো করার ঠাকুর নিয়ে একটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম করছি, 1 আর এক্সট্রাভাগাঞ্জা, এগুলো কিন্তু কোনো মানে হয় না আমার মনে হয়, কারণ তারা তো অলরেডি সুপার রিচের ক্যাটাগরি করে। সুতরাং আমার মনে হয় এই সময় যদি আমরা যে দুস্থ শিল্পীদের দিয়ে কোনো কালচারাল প্রোগ্রাম করাই, হ্যাঁ, তাহলে আমরা অনেক শিল্পীদের আমরা আমি ঋদ্ধিদির কাছে আমি গৌতমদার কথা সূত্রটা টেনে বলছি যে আমি চিরদিনই, প্রথম কথা আমি একটু স্পষ্ট কথা বলি, ওই জন্য হয়তো একটু ক্যাটক্যাটে মহিলা বলে আমাকে সবাই বলেন। আর দ্বিতীয় কথা, আমি চিরদিনই মানে বাংলা পশ্চিম মানে বাংলাতে বাঙালি গুণী ছেলে মেয়ে অনেক আছে। আমি কখনোই বম্বে থেকে শিল্পী এনে তাদের দিয়ে কাজ করানোর আমি মানে কখনোই সেই সমর্থন করি না। এই যে আজকে এখানে উৎসব, কালকে ওখানে উৎসব, এখানকার কি ছেলে মানে গুপি বাঘার ভাষায় বলতে পারে রাজকন্যা কি কম পড়ি আছে? এখানে কি শিল্পী কম পড়ি আছে? নতুন নতুন ছেলে মেয়ে এখানে কি পাবে কাজ? নয় তাদের মানে কারোর পা ধরে কাজ করতে হবে, নয় তাদের তাবেদার হয়ে কাজ করতে হবে। এইটা তো উচিত না, বাংলা ছিল না। হ্যাঁ, এবং আমার মতে গৌতম যেটা বললেন, মিস্টার পোদ্দার যেটা বললেন যে
দুর্গাপুজো নিশ্চয়ই বাড়িতে ঠাকুরকে প্রণাম, যার যার নিজের ভক্তি তার কাছে। এই আলিশান করে এই বিশাল করে পুজোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা মানুষকে একটা সারা বছরের জন্য সেখান থেকে তার সংসার চলবে এইভাবে একটা গ্রান্ট দেওয়া উচিত। তাতে কি হবে? এটা তার শিল্পের মূল্য, এটা তাকে মানে তাকে আমি অনুদান দিচ্ছি না, এটা তার সে শিল্পী, সে অনেকের থেকে সে আলাদা। যে ঢাকি বাজায় ঢাক বা যে প্যান্ডেল করে বা যে কাশফুলের জিনিস তৈরি করে, সেটা পুজো কমিটি যেসব কোমরা চোমরা মানুষরা বসে আছেন তাদের থেকে তাদের মানে আর্টিস্টিক স্কিল অনেক বেশি। সেই জায়গাটা দিয়ে যদি তাদের বিচার করা হয় তাহলে কিন্তু অনেক মানে অনেক অন্যভাবে জিনিসটাকে আমরা দেখতে পারবো। আর বিশেষ করে এই জৌলুসটাকে অনেকটাই কমানো উচিত। এই বললেন যে 2,500 কোটি, সেটাও কিন্তু কম টাকার নয়। হাফ মানে টাকা কেটে 2,500 কোটি মানে কত হাজার পরিবারের ডাল ভাত আলুর সংকুলন হবে। সেগুলো যদি আমরা ভাবি, আরেকটা জিনিস যেটা মুশকিল, যে আমরা এখানে কথা বলছি এগুলো, কিন্তু যারা এগুলো নিয়ে ভাবা উচিত তারা যে কতটা ভাববেন সেটা আমরা জানি না। তাদের যদি আমরা মাথার মধ্যে এইটুকু ঢোকাতে পারি, আমি এটার পয়েন্টে একটা পয়েন্ট বলবো। আমি এটাতে ইফ ইউ অ্যালাউ, রিদ্ধিদি একটা কথা বলেছে, আমি এতটা আউটস্পোকেন বলে হয়তো আমাকে সবাই খুব ক্যাটক্যাটে বলে, আমি বলবো তুমি এতটা আউটস্পোকেন বলেই হয়তো আমরা তোমাকে এতটা বেশি ভালোবাসি। তো এই পয়েন্টে এটাই বলবো তোমাকে, যে তুমি আউটস্পোকেন হওয়াটা হচ্ছে সত্যি সত্যি ভালো ব্যাপার। এটাকে কখনোই নেগেটিভ নয়, এটা ভালো পজিটিভ ব্যাপার, এটাই হওয়াটা উচিত। যারা নেগেটিভ বলবে তাদেরকে বলবেন ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে পছন্দ না করো, আমার কাছে মাছ আছে, অসুবিধা নেই। তো আমি এবার আমার প্রোগ্রামের প্রায় শেষের একদম এসে গেছি। তো আমরা একটা যদি সবাই মিলে একসাথে মিলে কোনো একটা গান গাই, যেটা আমাদের প্রোগ্রামের নিয়ম, যে আমি বলি সবাইকে যে 1 2 3 বলতে, অ্যান্ড উই শ্যাল ওভারকাম বলবো, কারণ আমাদেরকে একটা পজিটিভ ভাইব নিয়ে এই প্রোগ্রামটা এন্ড করতে হবে। তো গৌতম দা, সেটা তুমি সহমত তো সেটার সাথে, নাকি কি বলতে চাইছো? গৌতম দার কাছে জানতে। শোনো না, আমি বলছিলাম যে তুমি কাজী অরিন্দমকে দিয়ে একটা ভালো সুন্দর একটা গিটারের ধুন তুলতে পারো। আমি বলি গৌতম না, গিটারের ফোন মানে আসলে প্রোগ্রামের তো লটটা বেড়ে গেছে অনেকটাই আমাদের ডিসকাশনে। না, আমার মানে ধুনটা কাজী অরিন্দম শুরু করুক, আর তার সঙ্গে প্রথমে গলা মেলা হচ্ছে আমাদের ইত্রি, তারপর আমরা সবাই মিলে একসাথে শুরু করব। শুরু করুন, আমরা গাইছি সবাই একসাথে। সবাইকে বলবো, উৎপল দা, মিস্টার পোদ্দার, সবাইকে বলবো যে কাজীদা জাস্ট একটু ধরবে, এটা 1 মিনিটের টাইম, এটা এমন কিছু লাগবেও না, সময়টা অ্যাড অন করার জন্য সময় লাগবে না। এটা Sorry, this is a time when Miss Bandyopadhyay must pick up and lead. She is a she will lead. অরিন্দম যদি নোটটা দেয় বেটার হয়, তাই না? ও শুরু করলে ভালো হয়, কারণ আমি গলা মেলাম। আচ্ছা, বিফোর দ্যাট আমি একটু আমাদের দিদি আপনাকে রিকোয়েস্ট করছি একটা রবীন্দ্রসঙ্গীত তুমি শুরু করো, আমরা সবাই তোমার সাথে গলা মেলাবো। না, আমি অবশ্যই শুরু করবো, কিন্তু তার আগে বলে রাখছি, তুমি ক্যাপ্টেন। না, আজকে ক্যাপ্টেন আমাদের গৌতম দে, বিকজ গৌতম দের জন্যই আমরা এতজন মানুষকে পেয়েছি। ক্যাপ্টেনের ব্যাপার না, এটা হচ্ছে আমাদের, এটা এই দুঃসময় সবাই মিলে যদি আমরা এই পৃথিবীটাকে অন্যভাবে যদি দেখতে পারি এবং লোকের মধ্যে বার্তা পৌঁছাতে পারি, যে আমরা সবাই মিলে। তোমরা শুরু করো। একটা কথা বলি, যে আমি এক সেকেন্ড আমি শুরু করার আগে I will like to thank the CEO of Just Studio, Ms. Suchandra Vania, our back staff like Shoumita, Chandrodoy, Pratik. They are working very hard. I am just the face of the show. They are working very hard. I will like to thank all of them. And এবারে আমরা গানটা করে নিয়ে সবাই বলে end the program. Okay, let's start. Riddhi start করো, তুমি start করো। We shall overcome. We shall हम होंगे कामयाब, In my heart, I do है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আপনারা যে এসেছেন তার জন্য অশেষভাবে কৃতজ্ঞ।